সামাজিক দায়বদ্ধতায় রক্তদান শিবিরের আয়োজন অনুষ্ঠিত হয় আগরতলায় ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয়ে। ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের 3টি ডিভিশনের উদ্যোগে প্রধান কার্যালয় অর্থাৎ ডিরেক্টর কার্যালয়ে সেখানে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। সেখানে দপ্তরের সচিব, অধিকর্তা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সকলের উপস্থিতিতে রক্তদান শিবির থেকে আগামী দিনে রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় তারা যে নিরলসভাবে সহায়ক ভূমিকা পালন করে মানুষের সম্পদ রক্ষার পাশাপাশি অন্যের জীবনদানেও সে বিষয়গুলো উঠে আসছে বক্তাদের আলোচনায়। একই সঙ্গে এই সামাজিক দায়বদ্ধতা রক্তদান শিবিরকে আরো বেশি জোরালো করা এবং মেগা রক্তদান শিবির আরো বেশি বেশি করে সংগঠিত করার উপর গুরুত্ব দেওয়া হয়। ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের পদস্থ আধিকারিকদের উপস্থিতিতে মেগা রক্তদান শিবির ঘিরে ব্যাপক সাড়া পড়েছে। এই আয়োজনে বক্তাদের বক্তব্য আমরা শুনব। আজকের এই বিশেষ দিন ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট যারা এখানে সবাই উপস্থিত আছে এবং যারা মঞ্চে আছে এদিকে ডাইরেক্টর ফায়ার ইমার্জেন্সি সার্ভিস ডিপার্টমেন্ট, জয়েন্ট ডাইরেক্টর সাহেব ডক্টর রিয়া এবং অন্যান্য ডিপার্টমেন্টাল অফিসার এবং আমার কো ওয়ার্কার সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। এবং প্রথমে ডিপার্টমেন্টাল অর্গানাইজ করেছে ব্লাড ডোনেশন ক্যাম্প, তার জন্য আমার দপ্তর ইনচার্জ বা হেডদেরকে আমার বিশেষ কৃতজ্ঞতা জানাই। এবং বিশেষগতভাবে যারা ভলান্টারিলি তাদের ব্লাড ডোনেট করতে এসেছে বা যারা সামনে এগিয়ে আসছে তাদেরও আমার বিশেষ কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করছি। ডিপার্টমেন্টাল অ্যাক্টিভিটিস এবং আজকের এই যে ব্লাড ডোনেশন ক্যাম্পের উপরে জয়েন্ট ডাইরেক্টর এবং ডক্টর সাহেব বিস্তারিতভাবে আলোচনা করেছেন, সেটা আমি আর বলতে যাচ্ছি না। তবে শুধু একটা কথা বলতে চাই যে এই ব্লাড ডোনেশন ক্যাম্পের মাধ্যমে আমরা সমাজকে একটা বার্তা দিচ্ছি যে এভরি লাইফ ম্যাটার্স, প্রত্যেকটা জীবন খুবই গুরুত্ব। এবং এই যে ব্লাড ডোনেশন ক্যাম্পের মাধ্যমে যে একটা আমরা করতে যাচ্ছি, এতে আমরা প্রকাশ করছি বা আমরা দেখাচ্ছি যে আমরা সমাজকে ভালোবাসি, আমরা একজনকে আমরা আমাদের ভালোবাসা আমরা প্রকাশ করছি। তাই যারা এগিয়ে আসছে এবং ডিপার্টমেন্ট যারা আছেন আমরা সবাইকে আমরা এনকারেজ করবো আগামী দিন তার চেয়ে, এবং আমরা আমাদের চেষ্টা থাকবে এটা একটা রুটিন হিসাবে এই অ্যাক্টটাকে আমরা নিয়ে যেতে পারি। এবং আমাকে বলা হয়েছে যে এইবারের যে ব্লাড ডোনেশন ক্যাম্পে যে যারা ভলান্টারিলি তাদের রক্তদান দিতে আসছে সেই নাম্বারগুলো অনেক বেশি। গত বছর আছে 31, শুধু ওয়েস্টের কথা বলছি, ওয়েস্ট বলতে ডাইরেক্টরেট আন্ডারে যেগুলো আছে, এবং এইবারে নাকি 120। তো খুবই এনকারেজিং ফিগার। এবং আমি আশা রাখছি এবং আমার এক্সপেকটেশন থাকবে যে অন্যান্য ডিভিশনেও যখন আগামী দিন ক্যালেন্ডার হিসেবে যখনই ক্যাম্প হতে যাবে এই ধরনের একটা উৎসাহ আমরা দেখতে পারবো। এবং দপ্তর থেকে আমাদের যথেষ্ট একটা সাপোর্ট থাকবে, এনকারেজমেন্ট থাকবে। এবং শুধু তাই নয়, আমাদের দৈনন্দিন কর্মজীবনে আমরা যেগুলো পালন করছি তাতেও আমি একটা সিনসিয়ারিটি, একটা ডিসিপ্লিন আমাদের থেকে আমি এক্সপেক্ট করবো। কারণ গত মিটিং আমি বলেছি এবং আজকে আবার বলবো যে আমরা যে সার্ভিসটা আমরা দিচ্ছি সোসাইটিকে, সমাজকে, এটা হচ্ছে একটা লাইফ সেভিং। শুধু ব্লাড ডোনেশন না, আমাদের অ্যাক্টের মাধ্যমে আমাদের ডেইলি আমরা ইনসিডেন্ট যেখানে আমরা এনকাউন্টার করছি সেখানে আমরা একটা সোসাইটিকে আমরা সাহায্য করছি। প্লাস আমরা জীবন, আমরা লাইফ, আমরা তাদের ডেইলি কোথাও না কোথাও আমরা সেভ করছি। তাই
আমি খুব বেশি দেরি করবো না, কারণ আমার আরেকটা মিটিং আছে এবং আমি শেষে সবাইকে আবার ধন্যবাদ জানাতে চাই যে এই ধরনের একটা আপনারা শুনলেন সেখানে দপ্তর কর্তার বক্তব্য। তার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতায় তারা যে আরও কর্মসূচি সংগঠিত করছে এবং অন্যান্য জায়গায়ও সেই কর্মসূচির ব্যক্তি সেই কর্মসূচিকে জোরালো করার চেষ্টা করা হচ্ছে ইত্যাদি বিষয়গুলো দপ্তরের আধিকারিকরা শুনিয়েছেন। মানুষের সম্পদ রক্ষার পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মীরা মানুষের জীবন রক্ষার্থেও যে এভাবে মেগা রক্তদান শিবিরের আয়োজনে অংশ নিয়ে দৃষ্টান্ত রাখতে পারে আজকের এই কর্মসূচি তার বড় উদাহরণ।